নতুন দল ঘোষণা করে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া দরবার শরীফে মুর্শিদাবাদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির 2026 বিধানসভার 90টি আসনের টার্গেট শুভেন্দু জেলা থেকেও হুমায়ুন দলের বিধায়ক যাচ্ছে বলেই দাবি। আজ বিকাল পাঁশকুড়ায় পিতপুর দরবারে শরীফের সামনে মুর্শিদাবাদ ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির নতুন দল করার পর শুভেন্দু অধিকারী জেলা পাঁশকুড়ায় আসেন তিনি। বেশ কয়েক মিনিট কথা হয় পাঁশকুড়া দরবার শরীফের পীরজাদা তথা আইমা সংগঠনের সভাপতি নূর আমির। হুমায়ুন কবির জানান, নতুন দল করার পর বিভিন্ন জায়গায় যাচ্ছি, এখানেও এসেছি, অল্প সময় কথা হয়েছে, আগামী নির্বাচনে আমরা পূর্ব মেদিনীপুরও লড়ব, আমাদের টার্গেট 90। ইতি আসন এটা অন্য রাজনৈতিক দলের সাথে থাকলেও আরও বাড়বে। বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে আমরা একযোগে লড়ব এবং সেই জেলা থেকেও আমাদের দলের বিধায়ক বিধানসভায় যাবে। আমার দৃঢ় বিশ্বাস, বিধানসভার ভোটের আগে আবার আসবো, প্রচারে থাকবো এবং নন্দীগ্রামেও প্রচার করব। ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির পাঁশকুড়া দরবার শরীফে আসা নিয়ে পীরজাদা নূর আমিন বলেন, আগে তো সবাই আমরা তৃণমূলের দালাল বলতো, এখন আবার বিজেপির দালাল বলবে, তবে ওদের দিকে বলতে দিন, আমরা নতুন দল করব, দরজা জানলা খোলা রইল, আরও আলোচনা চলবে, আমি আমাদের সংগঠনের সাথে কথা বলবো। উনি 250-র কথা 6 মাস আগে থেকে বলেছে। 100 আগে পূজান, তারপরে 250-র কথা বলবেন। 100টা পূজাতে বলবেন, তাহলে তো হবে। আমরা তো, ওনারা তো সরকারে আছে, কাজে ওনারা দাবি করতেই পারেন। আর আমরা নতুন ভাবে লড়ছি এনাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। কাজেই সমস্ত কিছু সময় আসলে তখন মানুষ কি রায় দেয়, মানুষ কি চায়, মানুষ আবার একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে প্রতিষ্ঠা করতে চায় না দুর্নীতির বিরুদ্ধে রায় দিতে চাই, সেটা তো আগামী দিনে প্রমাণ হবে।